আসসালামু আলাইকুম। আজকে পড়তে বসতে অনেকটা লেট হয়ে গেছে। দুপুরের আগের সময়টা মানে ১০টা থেকে ১টা পর্যন্ত যে স্টাডি সেশনটা আমি নিই, এখন রমজান মাস তাই দুপুরের রান্নাবান্নার প্রেশার নেই। তাই এখন ১টা পর্যন্ত পড়া যায়। কিন্তু আজকে ১০টা AM এ পড়তে বসতে পারিনি। এর পেছনেও কারণ রয়েছে, পড়তে বসতে হয়েছে ১১টা থেকে। সত্যি বলতে বিয়ের পর জীবনটা পুরোই পাল্টে যায়। যা ইচ্ছে তা করা যায় না। এর মানে এই না যে আপনাকে বাধা দেওয়া হচ্ছে। আসলে নিজেই নিজের দায়িত্বের কাছে বাধা পড়তে হয়। তবে আলহামদুলিল্লাহ যা পেয়েছি তার জন্য এটা ভেবেই আমি সবসময় হ্যাপি থাকি। আজকে আমি যে অবস্থাতে আছি এর থেকে বাজে অবস্থাতে অনেকেই রয়েছেন বা আমিও আরো খারাপ অবস্থাতেই থাকতে পারতাম। সবকিছুর জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক গ্রেটফুল। আর সত্যি বলতে হাতে একদমই সময় নেই। ৪৭তম প্রিলির জন্য সব মিলিয়ে ৩ মাসের মতো সময় আছে। এই টাইমে যদি প্রপার ওয়েতে স্টাডি কন্টিনিউ করা না যায় তাহলে সিলেবাস তো শেষ হবেই না, রিভিশনও দেওয়া হবে না। আর আমি বিসিএস এর প্রিপারেশন শুরু করেছি একদম অল্প সময় হলো। আর আমার তো ইচ্ছে ছিল না এবার এক্সাম দিব। বাট বাসা থেকে সবাই বলছে, "দিয়ে দেখো এক্সপেরিয়েন্স হবে।" আর আমি কোচিং এও কিন্তু ভর্তি হয়েছি ৪৮তম অ্যাডভান্স ব্যাচে। বাট এক্সপেরিয়েন্স এর জন্য হোক বা ৪৮তম টার্গেট হোক, স্বপ্ন তো বিসিএস ক্যাডার হওয়া। আর টার্গেট একদম ক্লিয়ার। সো এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। বিসিএস যেহেতু অনেক লং টার্ম প্রসেস, তাই ধৈর্যের পরিধি বাড়াতে হবে। তাই চেষ্টা করছি সংসার বেবি সামলে পড়াশোনা করতে। অনেক কষ্ট হয়। তার উপর রমজান মাস। এই মাস এবাদতের মাস, গুনাহ মাপের মাস। এবাদত করে পড়াশোনা করাটাও অনেক ধৈর্যের ব্যাপার। তবে কারো যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে তাহলে সে অবশ্যই দিনে ৮ থেকে ৯ ঘন্টা স্টাডি করতে পারবে। কিন্তু সেটা করতেই হবে কারণ হাতে একদমই সময় নেই। তার উপর ঘরের কাজ তো রয়েইছে। কাজের কথা বলতে গিয়ে মনে হয়ে গেল ১০ টার স্টাডি সেশনটা ১১ টায় করতে হয়েছিল কেন? একটু ছাদে গিয়েছিলাম জাস্ট এমনিই ঘুরতে। বাট চোখে পড়ে গেল এই সেই টমেটো গাছ, যার জন্মের শুরু থেকে টমেটো উঠানো শুরু করেছিলাম। এখন মরে যাওয়ার অবস্থা। তো ভাবলাম মরে যাওয়ার আগে এই টমেটোগুলোকে উদ্ধার করতে হবে। আর যার টমেটো ভর্তা থেকে শুরু করে রান্না সকল কিছুতেই মানে খাওয়া হয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন আমার অনেক ভিডিওতেই টমেটোর ছড়াছড়ি। তো আমি এগুলোকে ফ্রিজে স্টোর করব। তাই একটু গরম পানিতে ভাপিয়ে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ফ্রিজে রাখবো। অনেকদিন রাখা যায়। তো শুধু টমেটো না, আমি গাজর, তারপর হচ্ছে মটরশুঁটি, সিমের বীজ এগুলো সবকিছুই এই প্রসেসে স্টোর করে রেখেছি। এই প্রসেসে স্টোর করে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এবং পরবর্তীতেও খাওয়া যায়। তো এই ফুলটা আমাকে আমার মেয়ে দিয়েছে। পেঁয়াজকলির ফুল। ফুলটার কাছ থেকে লক্ষ্য করলে দেখলাম অনেকটা সুন্দর লাগছে। ফুলটা হাতে পেয়ে একটু আজাইরা ঢং করে ভিডিও করে ফেললাম আরকি। মাঝে মধ্যে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে নিজেকেও বাচ্চাই হতে হয়। তো এই আরকি। আ তো ফুলটা দেখেন সত্যিই অনেক সুন্দর। যাই হোক আমি এগুলো করে কাজগুলো কমপ্লিট করে গোছলটাও সেরে নিয়েছিলাম। ১১টা থেকে পড়তে বসেছিলাম। ১টা ২০ পর্যন্ত পড়েছি। ভোর সকালে আমি আরো মানে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত তার মানে আরো ৪ ঘন্টা স্টাডি করেছি। আর সকালে এখন তেমন একটা ঘুম পায় না। কারণ অনেকদিন থেকে মানে ট্রাই করতেছি সকালে উঠে পড়াশোনা করার। যার কারণে আমার ঘুমটা চলে গিয়েছে। আর আমি তো এখন তাড়াতাড়ি মানে ঘুমিয়ে পড়ি। যার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার কারণে আমার ঘুমটা খুব মানে সুন্দরভাবে হয়। আর আমার তেমন একটা ঘুমও পায় না। তো এটা কিন্তু অনেক ভালো একটা অভ্যাস। আপনি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারেন আর তাহলে ঘুমটা প্রপার ভাবে হবে। তখন আর কিন্তু ঘুম পাবে না। আর একটা জিনিস বারবার ট্রাই করতে, করতে আর একই টাইমে উঠতে, উঠতে দেখবেন যে অভ্যাস হয়ে যায়। তখন আর ওইভাবে ঘুমও পায় না, ওরকম ক্লান্তিও লাগে না। আর যদি আমি এই টাইমটাতে বেছে না নেই পড়াশোনার জন্য, তাহলে দেখা যায় রমজান মাসে কিন্তু আ মানে দুপুরের পরে বা মানে বিকাল দিকে কিন্তু একদমই শরীরে এনার্জি থাকে না। তখন কিন্তু পড়ার কিন্তু এই ধৈর্যটাও থাকে না। তখন আসলে উঠে দাঁড়াতেও কষ্ট হয়। যার কারণে আমি এই সকাল বেলায় তখন পেটটাও ভরা থাকে। মাত্রই সেহরি করা হয়। তখন দেখা যায় যে পড়াশোনার একটা মনোযোগও আসে। তো তখন যদি আপনি পড়ে ফেলতে পারেন তাহলে সারাদিনে কিন্তু আপনাকে আর পড়াশোনা নিয়ে ভাবতে হবে না। চিন্তা করতে হবে না। আপনার স্টাডি কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো
এই ছিল আমার স্ট্র্যাটেজি। তো কার কেমন স্ট্র্যাটেজি আমি জানি না। তবে কে কিভাবে পড়েন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কে কিভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কার রুটিনটা কেমন আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে আমিও দেখে একটু ওইভাবে ট্রাই করব। আমি তো আমার রুটিনটা ট্রাই করি। তবে আমার রুটিনও যদি কেউ ফলো করতে চান, সেভাবে ফলো করেও কিন্তু স্টাডি আপনারা করতে পারেন। আমি মনে করি এভাবে স্টাডি করলে আপনার স্টাডিটাও হয়ে যাবে সময়ের আগে। আর সারাদিন স্টাডি নিয়ে টেনশনটাও হবে না। আর যেহেতু একদমই সময় নেই, তাহলে আপনাকে কিন্তু কষ্ট একটু করতেই হবে। কষ্ট করেই পড়তে হবে। তো আমি এভাবেই আরকি আমার স্টাডিটা কমপ্লিট করি। আমি যদি সারাদিনের সামারিটা করি তাহলে দেখা যাচ্ছে যে আমি ৫টা থেকে ৯টা পর্যন্ত এখানে ৪ ঘন্টা স্টাডি করেছি। আর মানে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৪ ঘন্টা স্টাডি করেছি। এরপর আমি আরো ২ ঘন্টা ব্রেক নিয়েছি। ২ ঘন্টা ব্রেক নিয়ে যত আমার আনুষঙ্গিক কাজ ছিল সেগুলো আমি সেরেছি। তারপর আবার ১১টা থেকে ১টা ২০ পর্যন্ত স্টাডি করেছি। তো ১১টা থেকে ১টা ২০ পর্যন্ত এখানে কিন্তু আরো ২ ঘন্টা ২০ মিনিট। তো দেখা যাচ্ছে যে ৬ ঘন্টা ২০ মিনিট কিন্তু আমি অলরেডি স্টাডি কমপ্লিট করে ফেলেছি। এখন যদি আমি আর কোচিং এ যাই, কোচিং এ যাওয়ার পরে আরো ২ ঘন্টা স্টাডি হবে। তো কোচিং এ যদি নাও যাই তারপরেও কিন্তু আমি বিকালবেলা দুপুরের পরে একটু রেস্ট নিয়ে আরো কিন্তু সময় পাচ্ছি স্টাডি করার জন্য। তাহলে যদি সেই ২ ঘন্টা কাউন্ট করা হয়, এখানে কিন্তু ৮ ঘন্টা ২০ মিনিট অলরেডি স্টাডি ডান। তো যদি কেউ চেষ্টা করে তার ইচ্ছা শক্তি যদি আরো প্রবল থাকে তাহলে কিন্তু দিনে ৮ থেকে ৯ ঘন্টা স্টাডি সে করতে পারবে রোজা রেখেও। আর সেটা কিন্তু প্রেশারও হবে না যদি সে সকাল টাইমে স্টাডিটা কমপ্লিট করে ফেলে। আ যাই হোক তো এভাবে যদি কেউ স্টাডি করেন আমার মনে হয় না অতটা ক্লান্তি লাগবে। অতটা ক্লান্তি আসবে বা ওরকম খারাপ লাগবে। তো দেখা যাচ্ছে যে সারাদিনে এভাবে যদি কেউ মানে স্টাডি করে আমার থেকেও কিন্তু আরো অনেক মানে পড়ুয়া স্টুডেন্ট রয়েছে যারা অনেক পড়াশোনা করে। দিনে ১২-১৪ ঘন্টা পড়াশোনা করে। আমার দেখায় অনেক মানে ফ্রেন্ড রয়েছে যারা পড়াশোনা করে। আমার বড় ভাই বা বড় বোনরা, আপুরা যারা অনেক পড়াশোনা করে। আমি কিন্তু দেখেছি ভার্সিটি লাইফে যারা অনেক পড়াশোনায় ব্যস্ত থাকে অল টাইম। তো ওদেরকে দেখেছি ওরা কিন্তু আমার থেকেও আরো বেশি পড়াশোনা করে। তো আমার তো সংসার রয়েছে, বেবি রয়েছে, রান্নাবান্নার প্রেশার রয়েছে। যাদের এসব নেই তারা কিন্তু চাইলেই পারেন। কারণ এখনই সময়, সময় যদি একবার চলে যায়, সময় গেলে কিন্তু সত্যিই সাধন হবে না। তো সাধনটা এখনই করে ফেলেন। তো যাই হোক আমি ১টা ২০ পর্যন্ত স্টাডি কমপ্লিট করে আর গোছলটা যেহেতু আগেই সেরে ফেলেছিলাম। তারপর জাস্ট আমার তেমন একটা কাজ ছিল না। আমি নামাজটা আদায় করে আমার মেয়েকে দুপুরে খাবার খাইয়ে কোচিং এ চলে গিয়েছিলাম। তো কোচিং এ থেকে এসে আমি ইফতারির জন্য প্রিপারেশন নিবো। ইফতার কমপ্লিট করে ইফতার করে তারপর আবার নামাজ আদায় করে রাতে মানে রাতের ডিনার করে দেখা যাবে আমি একটু কোরআন পড়বো। পড়ে দেখা যাবে যে আমি আবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আমি কিন্তু আর তখন কোনো স্টাডি সেশন রাখবো না বা স্টাডি করব না। তো দেখা যাচ্ছে যে ওই টাইমটাতে আমার আর কোনো প্রেশার থাকছে না। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারছি এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারছি এবং কি আমার দিনে ৭ ঘন্টা ৬ ঘন্টা কিন্তু ঘুম কমপ্লিট হয়েও যাচ্ছে। তো সব মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো হচ্ছে। এই পর্যন্ত। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক, অনেক শুভকামনা। তো পড়তে থাকেন, একদমই ধৈর্য হারা হবেন না। শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।